সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে মেধার ভিত্তিতে 93% নিয়োগের নির্দেশনা দিয়েছে আপিল বিভাগ। মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটার বিধান সংস্কার করে 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ মিলে 1% কোটা সংরক্ষণের নির্দেশনা দিয়েছে সর্বোচ্চ আদালত। সেই সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ারও আহ্বান জানান আদালত। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। সেনাবাহিনীর সঞ্জওয়াজানের প্রহরায় প্রথমবারের মতো কারফিউর মধ্যেই বসল সুপ্রিম কোর্টে বিচার কাজ। সরকারি চাকুরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি উপলক্ষে সুপ্রিম কোর্টে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। সকাল 10:30টায় শুরু হয় শুনানি। হাইকোর্টের রায় বাতিলের আবেদন করে অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন বলেন, কোটা বাতিল বা সংস্কার সরকারের নীতিগত সিদ্ধান্ত, এতে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই। হাইকোর্টের রায়কে স্ববিরোধী বলেও উল্লেখ করেন তিনি। আর রায় বাতিল ও কোটা সংস্কারের নির্দেশনা চান শিক্ষার্থীদের আইনজীবী। রিট আবেদনকারীর আইনজীবী বলেন, 21 বছর মুক্তিযুদ্ধ কোটায় নিয়োগ হয়নি, তাই কোটা বাতিল অবৈধ। প্রায় 2.5 ঘন্টা শুনানির পর বেশ কিছু পর্যবেক্ষণ দিয়ে হাইকোর্টের রায় বাতিল করে কোটা পুনর্নির্ধারণ করেন আপিল বিভাগ। সকলের বক্তব্য শুনানি করে আদালত হাইকোর্টের আদেশটি বাতিল ঘোষণা করেন। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গীয় ওদের জন্য হচ্ছে 1 ভাগ। এই টোটাল 100 ভাগ। এইভাবে আমাদের যে নির্ধারিত পদ্ধতি এটাতে বিচার হবে। এবং আরেকটি আদেশ দিয়েছেন সাথে সাথে, কোটা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদসমূহে মেধার তালিকা হতে পূরণ করতে হবে। এবং হাইকোর্টের আজকে যে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে আদেশটি, উনারা বলছেন অনতিবিলম্বে এইটা সিদ্ধান্তটা প্রজ্ঞাপন অথবা আমাদের যে নোটিফিকেশন যেটাকে বলা হয় আমাদের বাংলা জেলা পরিপত্র বলছে যে কোনো একটা জারি করে কার্যকর করতে হবে। আজকে যে রায়টি দিয়েছে সেটা একটি ঐতিহাসিক রায়। আমাদের যে কোটা প্রথার প্রচলন চলে আসছিল সেটিকে সংস্কারের একটি ধারা আমি বলবো রেখে আপিলের ডিভিশন যে রায় দিয়েছেন, আমরা বলবো এই রায়টি যেন সবাই মেনে নেন এবং আন্দোলনরত শিক্ষার্থী যারা তারা যেন ঘরে ফিরে যান, তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন। এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ যারা মাঠে আসছে আমি বলবো তারা যেন আর ঘোলাপানিতে মাছ শিকার না করেন। আদালত তার পর্যবেক্ষণে গেল কয়েকদিনে সহিংসতায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের টেবিলে ফেরার আহ্বান জানান। সেই সাথে হত্যার ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটির কাজে সহযোগিতা কামনা করেন। যেহেতু একটা অনভিপ্রেত একটা অবস্থা সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও এরকম একটা অবস্থার সৃষ্টি হতে পারে, সুতরাং আদালত তার এই কমপ্লিট জাস্টিস অধিকার করে, এই ক্ষমতা অধিকার করে এই 93% মেধাবৃত্তির উপর প্রয়োগ করেছেন। কোটা নিয়ে সাম্প্রতিক ঘটনাবলিতে প্রশাসনের অবহেলা আছে উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, সবকিছু মীমাংসার জন্য আদালতে আসা ঠিক নয়। এই সরকারের প্রশাসনও যারা বয়স্ক যারা আছেন তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এইটা বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তারা তাদেরকে একদম লাইটলি নিছেন। গেল 5 জুন কোটা পুনর্বহাল করে রায় দেয় হাইকোর্ট। সেই রায়ের উপর স্থিতাবস্থা জারির পরেও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা এবং এটিকে ঘিরে সংঘাতের প্রেক্ষিতে কারফিউর মধ্যেই শুনানির সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।